আসসালামু আলাইকুম। বিডি ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বই থেকে চ্যাপ্টার 8 এর মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইনের এক্সাম্পল 8.1। এক্সাম্পল 8.1 এ বলা হয়েছে in a 33 kV overhead line there are three units in the string of insulator. If the capacitance between insulator pin in earth is 11% of the self capacitance of each insulator, find the distribution of voltage over three insulator and string efficiency. তাহলে আমরা যদি প্রথমে ফিগারটা ড্র করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। যেহেতু 3 ইনসুলেটর, তাহলে আমাদের 3টা ইনসুলেটর থাকবে। ওকে, এগুলো আমাদের হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, আর এখানে থাকবে আমাদের হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। সি হচ্ছে সেলফ আর হচ্ছে এসি হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। আমাদের কারেন্ট I1, I2, I3, I1, এটা হবে I2, এটা হবে I3। আমাদের এটা হবে আমাদের ভোল্টেজ, এবং আমাদের টোটাল ভোল্টেজটা হবে হচ্ছে ভি। এখন আমরা ফিগার থেকে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কেসি হচ্ছে আমাদের শান্ট ক্যাপাসিটেন্স। তাহলে আমরা কে সমান কি জানি? কে সমান জানি হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স ডিভাইডেড হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স। আমাদের এখানে if the capacitance between each insulator pin in earth is 11% of self capacitance, তাহলে এটা আমাদের আছে 11%, তার মানে হচ্ছে 0.11, এটা দেওয়া আছে। এখন আমরা এটাকে ধরলাম হচ্ছে পয়েন্ট এ, এটাকে ধরলাম পয়েন্ট বি, এটাকে ধরলাম পয়েন্ট সি। এখন আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা কেসিএল ইউজ করব। জাংশন এ, আমরা যদি জাংশন এ তে কেসিএল ইউজ করি তাহলে দেখতে পারি যে আমার আগত কারেন্ট হচ্ছে I2 আর নির্গত কারেন্ট হচ্ছে ক্যাপিটাল I1 আর হচ্ছে স্মল I1। তাহলে আমরা এট দ্য জাংশন অফ এ লিখতে পারি হচ্ছে
I2 ইকুয়াল I1 প্লাস I1। এখন I2 সমান আমাদের হচ্ছে V2 ওমেগা সি ইকুয়াল I1 এর জন্য হচ্ছে V1 ওমেগা সি, আর স্মল I1 এর জন্য হচ্ছে V1 কে ওমেগা সি। এটা আমাদের ফর্মুলা। এবং এই ফর্মুলাটা কিভাবে আসে সেটা আমরা ক্যাপাসিটেন্সে যে আগের অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো থেকে দেখতে পারছি যে আসলে আই আর ভির মধ্যে সম্পর্কটা। এখন আমরা যদি ওমেগা সি সবগুলোতে কমন নেই তাহলে থাকে হচ্ছে V2, V1 কমন নিলে তাহলে 1 প্লাস কে। এটা 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 হলো আমাদের হচ্ছে অ্যাডজাংশন এ তে। এখানে আমরা যেহেতু কে এর মানটা জানি 0.11, তাহলে 1 প্লাস 0.11 হচ্ছে 1.11 V1। ওকে, তাহলে at the junction B, জাংশন বি তে আমরা যদি কেসিএল ইউজ করি তাহলে দেখতে পারি I3 কারেন্ট ইন হচ্ছে, I2 কারেন্ট আউট হচ্ছে এবং স্মল I2 কারেন্টও আউট হচ্ছে। তাহলে I3 ইকুয়াল I2 প্লাস স্মল I2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে V3 ওমেগা সি V2 ওমেগা সি প্লাস I2 মান হচ্ছে V1 প্লাস V2 কে ওমেগা সি। এখান থেকে লেখা যায় হচ্ছে V3 ইকুয়াল V2 প্লাস V1 প্লাস V2 ইন্টু কে। আমরা যদি এভাবে অঙ্কগুলো না করি যে আমরা এই I2 ফর্মুলা না ইউজ করে সরাসরি এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করতে পারি, তবুও কোনো সমস্যা হবে না, যেহেতু এটা ভোল্টেজের সম্পর্ক, এটা ভোল্টেজের সম্পর্ক আর এটা ছিল কারেন্টের সম্পর্ক। এটা হচ্ছে অনুরূপ ভাবে আমরা দুইভাবে অঙ্ক করতে পারি। যেহেতু আমাদের ফিগারটা ড্র করা হয়েছে সেহেতু আমরা ফিগার থেকে অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে V2 এর মান এখানে আছে আমাদের 1.11 V1, 1.11 V1 প্লাস V1 এর মান জানা নাই, V2 এর মান আমাদের আছে 1.11 V1, এর মান হচ্ছে 0.11। তাহলে আমরা যদি সবকিছু যোগ করি তাহলে পাই হচ্ছে 1.11 প্লাস 1 প্লাস 1.11 মাল্টিপ্লাই 0.11, 1.342 V1। এটা হলো আমাদের V3 এর মান। এখন আমরা যদি অঙ্কের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে এটা একটা 33 কেবি লাইন, 33 কেবি ওভারহেড লাইন। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা বের করতে পারবো। স্ট্রিং ভি ইকুয়াল 33 কেবি ছিল, তাহলে √3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 33 ভাগ √3, তাহলে 19.05 কেভি এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে V equal V1 plus V2 plus V3, এটা ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং এর টোটাল ফর্মুলা। তাহলে এখানে V1 এর মান হচ্ছে আমাদের জানা নাই, V2 এর মান হচ্ছে 1.11 V1 আর V3 এর মান হচ্ছে 1.342 V1 আর V এর মান হচ্ছে 19.05। তাহলে এখান থেকে আমরা
v1 এর মানটা খুব সহজে বের করতে পারবো। v1 ইকুয়াল হবে হচ্ছে 19.05 ডিভাইডেড হবে 1 প্লাস 1.11 প্লাস 1.342, তাহলে 5.52। তাহলে এটা আমাদের v1 এর মান 5.52 কেভি। v1 এর মান পেলাম আমরা। এখন যদি আমরা v1 এর মান পাই তাহলে আমরা v2 এর মানটা বের করতে পারবো। v2 ইকুয়াল হচ্ছে 1.11, v1 ইকুয়াল 1.11, v1 এর মান হচ্ছে 5.52, 1.11 multiply 1.52, oh sorry 5.52, 6.13 কেভি। আর v3 এর মান হচ্ছে 1.342 v1, 1.342 v1 এর মান হচ্ছে 5.52, 1.342 5.52, 7.4 কেভি, 7.4 কেভি। তাহলে আমরা সবগুলো ভোল্টেজ পেয়ে গেলাম। আমাদের অঙ্ক বের করতে বলছিল the distribution of voltage over 3 ইনসুলেটর। তাহলে আমরা আমাদের যে তিনটে ইনসুলেটর ছিল সেই তিনটে ইনসুলেটরের v1, v2 এবং v3 বের করে ফেলেছি। এখন আমাদের 2 নম্বরে বলা হয়েছিল যে স্ট্রিং এফিসিয়েন্সি বের করা, বা স্ট্রিং এফিসিয়েন্সিটা কি সেটা বের করতে হবে। তাহলে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি যে ফর্মুলাটা জানি, স্ট্রিং এফিসিয়েন্সি ইকুয়াল হচ্ছে ভোল্টেজ across string divided number of insulator multiply v3 into 100। এখানে v3, এখানে যদি আমাদের 4টে ইনসুলেটর হতো তাহলে এটা আমাদের v4 হতো, 5টে ইনসুলেটর হলে v5 হতো। বা মূল কথা হচ্ছে আমাদের সবার শেষে যে স্ট্রিংটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের সাথে লাগানো থাকে, সেই কন্ডাক্টর যে ভোল্টেজটা সেটাই হবে আমাদের এই লাস্টের এই ভোল্টেজটা। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দা স্ট্রিং হবে হচ্ছে 19.05, 19.05। নাম্বার অফ ইনসুলেটর হচ্ছে 3, v3 এর মান বের হয়েছে 7.4 মাল্টিপ্লাই 100। তাহলে আমাদের মানটা হয় 19.05 ডিভাইডেড 3 মাল্টিপ্লাই 7.4 মাল্টিপ্লাই হচ্ছে 100। তাহলে এখানে আমরা পাই 85.81%। এটা হলো আমাদের স্ট্রিং এফিসিয়েন্সির অ্যান্সার। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।